ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। বন্ধু, হৃদয় থেকে বলছি রে, তোমরা সবাই শুনো। বন্ধুরে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক ছিল, অত্যন্ত আল্লাহওয়ালা, অত্যন্ত প্রেমিক, আল্লাহর রাসূলের প্রেমিক। এই যুবক প্রতিদিন আযান দিলে বন্ধু নামাজে চলে যেত। প্রতিদিন আযান দিলে ছেলেটা নামাজে চলে যেত। প্রতিদিন আযান দিলে ছেলেটা নামাজে চলে যেত। ও বন্ধু, পাশেই ছিল এক সুন্দরী, অপূর্ব সুন্দরী এক মেয়ে। মেয়েটা যুবক ছেলেটাকে প্রেমে পড়ে গেল। ওই যুবকটাকে বন্ধু ভালোবেসে ফেললো। ভালোবাসতে বাসতে 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 একদিন ছেলেটা এশার নামাজ শেষ করলো। এশার নামাজ শেষ করে যখন সে তার ঘরের দিকে, বাড়ির দিকে রওনা হলো, হঠাৎ করে যুবক রে, ও যুবক, ওই মেয়েটা এমন ভাবে প্রেমাকাঙ্ক্ষা দেখালো। প্রেমাকাঙ্ক্ষা যখন দেখালো, প্রেমাকাঙ্ক্ষা দেখানোর পরে ছেলেটা বাড়িতে না গিয়ে ধীরে ধীরে মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটার ঘরে যাওয়ার পরে ওই ছেলেটা দেখতে পেল মেয়েটা এমন ভাবে ঘরটা সাজিয়ে রেখেছে, মনে হয় যেন স্বামী স্ত্রীর ভাসর। জুড়ে জুড়ে নাউযুবিল্লাহ। যুবক, আল্লাহ এবং রাসূল ইসলামের রং একটা মানুষকে কেমন করে পবিত্র রাখে, কেমন করে মুক্ত রাখতে পারে রে, আমি তোমাদেরকে বোঝাতে চাই বন্ধু। তোমরা আমার প্রতি রাগ হইও না, তোমরা আমাকে এগেইনস্ট পার্টি মনে করো না। আমি তোমাদের বন্ধু, কারণ আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি। এই জন্য আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি, কারণ তোমরা অলরেডি আজকে যে মাহফিলে এসেছো, অনেকগুলো অন্যায় তোমরা করেছো। বলে হুজুর কেমন অন্যায়? কারণ টুপি যদি পড়তে তোমার একটা সুন্নাত আমল হয়ে যেত। তুমি টুপি পড়োনি, তুমি নিজের উপর নিজে জুলুম করেছো। যুবক রে, আজকে যদি ওই বাচ্চা ছেলেটার মতো তুমি যদি সুন্দর করে ওই ছেলেটার মতো, এই যে দেখো এখানে একটা ছেলে আছে সাদা টুপি পরে, ওর আলোচনার মনোযোগ শুরু থেকে অত্যন্ত চমৎকার। এই যে যুবকগুলো, ও যুবক, তোমরা যদি লম্বা পাঞ্জাবিটা পড়তে, তাহলে তোমাদের আরেকটা সুন্নাত আমল হয়ে যেত। যুবক রে, এই যে জিন্স প্যান্টটা তোমরা পরেছো, অবৈধ, অবৈধ, কোরআন এবং হাদিস থেকে টোটালি অবৈধ। এই জিন্স প্যান্ট পরে যদি জীবনভর নামাজ পড়ো, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে এখনকার মানুষ নামাজ পড়ার পরে সত্যবাদী হতে পারে না, নামাজ পড়ার পরেও মিথ্যা ছাড়তে পারে না, নামাজ পড়ার পরেও বন্ধু ঘুষ খাওয়া ছাড়তে পারে না। কারণ নামাজ পড়লেই হবে না, পোশাক লাগবে পবিত্র, অন্তর লাগবে পবিত্র, দেহ লাগবে পবিত্র। ও বন্ধু, সবচেয়ে বড় কথা হলো পোশাকটা হতে হবে শরীয়ত সম্মত। যুবক রে, তোমাদের অন্যায়, তোমাদের ত্রুটির কোনো শেষ নাই রে যুবক। আমি তোমাদেরকে বলে দিতে চাই, ওই যুবকটা যখন এই মেয়েটার ঘরে চলে গেল, মেয়েটার ঘরে চলে যাওয়ার পরে, ও বন্ধু, মেয়েটা এবার দেখলো, ছেলেটা দেখলো, মনে হয় যেন ভাসর ঘর। মেয়েটা এমন ভাবে সাজিয়ে দিল ঘর। ও বন্ধু, তাদের কিন্তু বিয়ে হয়নি, দুজনে কিন্তু বেগানা। দুজনে কি? অপরিচিত নারী এবং অপরিচিত পুরুষ, দুজনেই কিন্তু বেগানা। দুজন যখন একসাথে থাকে, ও বন্ধু, তাদের মধ্যে থাকে শয়তান। জুড়ে জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। ও যুবক, বড় কান্দির আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, এখনো সময় আছে, সন্তানগুলোকে রং লাগিয়ে দাও, ইসলামের রং লাগিয়ে দাও, নবীর প্রেমিক বানিয়ে দাও, আহলে বাইতের প্রেমিক বানিয়ে দাও, তাদেরকে যোগ্য দক্ষ আলেম দিয়ে তাদের সিনাই কোরআনটা ঢুকিয়ে দাও। এই সন্তান কোনোদিন পথভ্রষ্ট হবে না। ওই যেমনি ভাবে ওমরের জামানায় বন্ধু, এবার ছেলেটা যখন চলে গেল, ছেলেটা বুঝতে পারলো আমার মেয়ে জেনেছে এখানে অবৈধ মেলামেশার জন্য। হঠাৎ করে ছেলেটার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে গেল। ওই যে ছেলেটার মনে পড়ে গেল আল্লাহ যে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত পাকড়াও। বন্ধু, ওই ছেলেটার মনের মধ্যে জারি হয়ে গেল রে, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে বন্ধু অত্যন্ত তৎপর। এই ছেলেটা বুঝতে পারলো, ও বন্ধু, তিনি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ও যুবক, সবচেয়ে ভয়ঙ্কর হিসাব হবে রে একটা পুরুষ এবং একটা নারী যৌবনকালের হিসাব। তুমি যৌবন কেমন করে কাটিয়েছো রে, এই হিসাব না দিয়ে তুমি একটা সেকেন্ডও তুমি নড়াচড়া করতে পারবে না। ছেলেটার মনের মধ্যে আল্লাহ রাসূলের ভয় তৈরি হয়ে গেল, হাসরের ময়দানে দাঁড়াতে হবে ভয় তৈরি হয়ে গেল। তখনই বন্ধু, ছেলেটার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
ছেলেটা কি হয়ে গেল বন্ধু? ছেলেটা বেহুশ হয়ে গেল। ও বন্ধু, বেহুশ যখন হয়ে গেল, এখন তার আপন স্বজনেরা সবাই মিলে ছেলেটাকে খুঁজতেছে। কোথায় গেল ছেলেটা? তাকে কোথাও আমরা খুঁজে পাচ্ছি না। কোথায় চলে গেল রে? ও বন্ধু, খুঁজতে 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 ওই মেয়েটাকেই দৌড়ে ছুটে আসলো। ও বন্ধু, ছেলেটাকে তার আপন স্বজন খুঁজে দেখতে পেরে ওই ছেলেটা ওই মেয়েটার ঘুরে চলে গেছে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। ছেলেটার মেয়েটার ঘুরে পেলে অজ্ঞান অবস্থায়, সেন্সলেস অবস্থায় এখান থেকে আপন স্বজন বন্ধু নিয়ে গেলেন কোথায়? ওই ছেলেটাকে গড়ে নিয়ে গেল। ওই ছেলেটাকে বন্ধু বাড়ি নিয়ে গেল। বাড়ি যখন নিয়ে গেল, আপন স্বজন তার চারপাশে দাঁড়িয়ে আছে। আপন স্বজন দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আল্লাহর রহমতে ওই ছেলেটার আবার গান ফিরে আসলো। জোরে কন্যা আমিন। কি হয়ে গেল? ছেলেটার যখন গান ফিরে আসলো বন্ধু, গানটা ফিরে আসার পরে তার আপন স্বজন তাকে প্রশ্ন করলো, বাবা, বাবা গো, তুমি কেন গো ওই মেয়েটার ঘরে গিয়েছিলে? জানতে বড় মনে চায়। ওই ছেলেটা বলল, আগে যেই যে ঘটনাগুলো হলো সবগুলো ঘটনা খুলে ফেললো। খুলে যখন বললো, খুলে বলার পরে বন্ধু কিছুক্ষণের মধ্যে যুবকটা হঠাৎ করে বন্ধু আবার গান হারিয়ে ফেলি। গান যখন হারিয়ে ফেললো, ও বন্ধু তাকে ডাকাডাকি করছে। এরপরে চাইয়া দেখলেন ওই ছেলেটা মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা ইন্তেকাল করলো। সঙ্গে সঙ্গে বন্ধু ছেলেটাকে দাফন করা হলো। ছেলেটাকে যখন দাফন করা হলো, দাফন করার পরে বন্ধু হযরত ওমরকে জানানো হলো। হযরত ওমর ছুটে আসলো। ও বন্ধু, ছুটে আসার পরে এই ছেলেটার কবরের পাশে চলে গেলেন। যাওয়ার পরে বিস্তারিত ঘটনা তিনি শুনলেন। শোনার পরে হযরত ওমর বলে দিল, যারা অপরাধ করতে গিয়ে, পাপ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এটা মনে করে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে এটা মনে করে, যারা অপরাধ করতে গিয়ে অপরাধের জায়গা থেকে ফিরে আসে রে, আমার আল্লাহ তাদের কবরে মৃত্যুবরণ করার পরে তাদের কবরে দুইটা জান্নাতের সুখ দিয়ে দেয়। কে বলতেছেন বন্ধু? হযরত ওমর। হযরত ওমর কেমন প্রেমিক জানেননি? ইসলামের দ্বিতীয় খলিফা বন্ধু। কি খলিফা? ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমরের জীবনে এত বেশি আমল ছিল বন্ধু। হযরত ওমর যেই পথে হেঁটেছে রে, এই পথে ভয়ে শয়তান পর্যন্ত পা দেয় না। বন্ধুরে আমার, হযরত ওমর এমন একজন সাহাবী বন্ধু, যার জীবনে আমল আকাশের তারকার চাইতেও বেশি। যুবক ভাইদেরকে বলছি, তোমাদের কাছে আলোচনা কি ভালো লাগে? যুবকরা শুধু হাত তুলে দেখাও, কার কার কাছে ভালো লাগে? আপনি হেরে দেবো সে হাত নামাইতে। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। এতক্ষণ পুরো পরিবেশটা এলোমেলো ছিল না? এখন কি ডিসিপ্লিনের মধ্যে আসছে না? সুন্দর আছে না? আমার সামনে যখন আমার মুসল্লিরা বসে, শ্রোতারা বসে, যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে কন্ট্রোলিং এ না আনতে পারবো ততক্ষণ আমি হজ করব না। কারণ ইসলামের দাওয়াত এমন একটা গুরুত্বপূর্ণ দাওয়াত, রাসূল বলেছে যেখানে মুসল্লিরা উদাসীন, মানে আলোচনা শোনার প্রতি তাদের মনোযোগ নাই, তোমরা সেখানে ওয়াজ করো না, বন্ধ করে দাও। আমার কথা না ভাই, এগুলো আল্লাহ রাসূলের কথা। বন্ধুরে আমার, ছোট্ট একটা হাদিস আমি এটার সাথে যুক্ত করে দেই রে বন্ধু, তোমাদের শিখার জন্য, তোমাদের বোঝার জন্য। হযরত ওমর এমন একজন সাহাবী ছিল বন্ধু, তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল বললেন তোমরা দান করো। গভীর মনোযোগ যুবক বন্ধুরা। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে তারা কেমন করে রাসূলকে ভালোবাসতে দেখো। ওই যুবক কেমন করে বন্ধু রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহকে ভালোবেসেছেন। এবার হযরত ওমরের মনে মনে বন্ধু চিন্তা আসলো, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি। জীবনের প্রত্যেকটা সেক্টরে আবু বকর আমার চাইতে অগ্রগামী। আমি আজকে আবু বকরকে হারাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন গো ওমর, আপনি কেন হারাবেন গো? ওমরের মনে মনে চিন্তা হলো, আবু বকরের জীবনে রাসূল প্রেম, আল্লাহর গোলামি যা করেছে সব কিছুতে আবু বকর চ্যাম্পিয়ন।
আমার জীবনে কোনোদিন, এটা কে বলে বন্ধু? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি। আজকে রাসূল বললেন দান করতে, আমার কাছে তো সম্পদ আছে, আমি দান করব। এবার বন্ধু হযরত ওমর তার সম্পদ নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? কথা বলেন না। হযরত ওমর সম্পদ নিয়ে আসলেন। আমার রাসূল প্রশ্ন করলেন, ওমর, ওমর রে, ও ওমর, তুমি কতটুকু নিয়ে এসেছো? কতটুকু নিয়ে এসেছো? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে সম্পদ আছে গো নবী, এখান থেকে আমি অর্ধাংশ নিয়ে এসেছি। আমি অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক নিয়ে এসেছি গো ইয়া রাসূলুল্লাহ। আবার আমার রাসূল প্রশ্ন করলেন, ওমর, ওমর রে, অর্ধাংশ নিয়ে এসেছো কয়? তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? হযরত ওমর বললেন, নবী গো, আমার ফ্যামিলির জন্য আমি অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকরকে ডাকলেন, আবু বকর, আবু বকর রে, তোমার খবর কি রে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, নবী গো, আমার সম্পদ যা ছিল গো, আমি সবটুকু নিয়ে এসেছি গো ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো গো? এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আবু বকরকে হারাইতে পারছেনি ওমর? দেখছেন নি প্রেম? তারাও তো রসুলকে ভালোবাসছে, আর আমরাও তো নবীকে ভালোবাসি। আমাদের প্রেম, এখানে কোনো টাকা পয়সা খরচ নাই। কত সুন্দর জায়গা, কত মনোরম পরিবেশ। আপনারা শুধু একটু বসে রসুল প্রেমের কথাগুলো শুনবেন। পারেন না আবার নিজেকে উম্মত দাবি করে? এই প্রেম দিয়ে রসুল পেয়ে যাবেন? নো, ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। সত্যিকারের প্রেমিক হতে হবে। আমার রাসূল বললেন, আমার জীবনে আবু বকরের সম্পদ যত কাজে লেগেছে, আর কারো সম্পদ আমার এত উপকারে আসেনি, কাজে আসেনি। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী গো, আমার সম্পদ নয় গো, আমার জীবনটাও কন্টিনিউ আপনার জন্য আমি রেডি রেখেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার সম্পদ না গো, আমার জীবনটাও আপনার জন্য প্রস্তুত করবে। আপনি চাইলে আমি আমার জীবনটাও আপনাকে দিয়ে দিব। আর বলতেছে, আর চোখের পানি পড়তেছে, বন্ধু আমি ওমরের প্রেম বোঝানোর জন্য এই জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি। এবার বন্ধু কি হলো? ওমর এই যুবকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, অন্যায় করতে গিয়ে ছেলেটা ফিরে এসেছে। এমন অপরাধ থেকে যারা ফিরে আসে, তাদের ইন্তেকালের পরে তাদের কবরে দুইটা জান্নাতের সুখ দেওয়া হয়। বন্ধু, ওই কবর থেকে আওয়াজ আসতেছে রে, ওই যুবকের কবর থেকে প্রেমময় আওয়াজ আসতেছে। ওমর ডেকে ডেকে বলে, গো, আপনি যা বলেছেন সব সত্য বলেছেন গো। আমাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পরে আমার কবরটা দুইটা জান্নাতের সুখ আমি পেয়ে গেছি। যুবক, এটা তোমাদের শিক্ষার জন্য বলেছি। একটা উপযুক্ত যুবক যুবতী একসাথে থাকলে কি হয় অবস্থা বলেন তো? কেউ কাউকে কি ছেড়ে আসে? কেমন যুবক? কারণ ওই যে তার মধ্যে ইসলামের ট্রেনিং আছে, রসুলের প্রেম আছে, আল্লাহর ভয় আছে, জান্নাত জাহান্নাম কি জিনিস সে জানতে পেরেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, আরেকটু মহব্বতে। ভাল লাগছে খবর? আরো জোরে বলেন না। এখন শীতের দিন চলছে কিনা? আরো জোরে বলেন না। এখন শীত চলতেছে তো। বন্ধুরে আমার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে একটা তথ্য আমি আপনাদেরকে দেই। যুবক, ইসলামের রং না থাকলে যে অপরাধগুলো হয় সবগুলো তোমাদেরকে আমি তুলে ধরতে পারবো না। গুরুত্বপূর্ণ কিছু কিছু তথ্য আমি তোমাদেরকে তুলে ধরতে চাই। যুবক রে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে বন্ধু তার কবর খনন করা হলো। কবর খনন করার পরে ও বন্ধু তাকে জানাজা পড়ে কাফন পরিয়ে ও বন্ধু তাকে কবরে রাখতে গেলেন। কবরে যখন নিতে গেলেন, এবার তার আপন স্বজনেরা চাইয়া দেখি তার কবরের মধ্যে জীবন্ত একটা জানোয়ার উপস্থিত। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ, কি উপস্থিত? জানোয়ার, অত্যন্ত ভয়ঙ্কর কথা, ঠিক কিনা বলে? এবার তার আপন স্বজনেরা আমার দিকে তাকান। যুবক,
আমার দিকে তাকান। এবার কি করলেন? ও বন্ধু, ইনস্ট্যান্ট তারা আরেকটা কবর তারা খনন করলো, কারণ আমি আমার আপন স্বজনকে জানোয়ার সহ কবরে দাফন করব না। ও যুবক, এবার কি করলেন? আরেকটা কবর খনন করলেন। আরেকটা কবর খনন করার পরে আবার ওই কবরের মধ্যে চেয়ে দেখলেন আরেকটা জানোয়ার। নাউজুবিল্লাহ। জোরে করুন না নাউজুবিল্লাহ। বন্ধু, হৃদয় খুলে শোনো গো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আমি বলতেছি, না তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। হালাল টাকা না হইলে দান সাদাকাও কবুল হয় না। এই জন্য তোমাদেরকে বলতে চাই, যুবকরে, আবার তারে দাফন করতে যখন গেল, আবার গিয়ে দেখলো ওই কবরের মধ্যে আরেকটা জানোয়ার। নাউজুবিল্লাহ। এবার কি করলেন? না 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 না, এমন ভাবে একজন মানুষকে জানোয়ার সহ কবরে দাফন করা যায় না। এবার কি করলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হলো, বন্ধু ওই গোরস্থানের পাশে আসলেন। আয়েশা দেখলেন সত্যি সত্যি তার কবরের মধ্যে জীবন্ত জানোয়ার। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব তথ্য জানলেন। প্রথম কবরে জানোয়ার, দ্বিতীয় কবরের মধ্যে জানোয়ার, তৃতীয় কবরের মধ্যে জানোয়ার। আমাদের মধ্যে কিছু নামদারি মুসলমান আছে, তাদের জীবন চলার স্টাইল আসলে সত্যি জানোয়ারের মতো। কথা বলেন না কেন? আছে না নাই? বন্ধু, আমি এই ওয়াজগুলো সচরাচর করি না রে। এই আলোচনাগুলো তোমাদেরকে দেখে করছি। এই কারণে আজকের মাহফিলের মতো এত যুবক আর কোনো মাহফিলে পাওয়া যায় না। আজকে মুরব্বী নেই, সবগুলো যুবক। এবং তোমরা ধৈর্য ধরে শুনেছো, গভীর ভাবে খেয়াল করো রে যুবক। আমি তোমাদেরকে কি বলে দিতে চাই রে যুবক, হৃদয় খুলে শোনো, হৃদয় খুলে শোনো। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনাটা শুনলেন। শোনার পরে বললেন, না না না, এখান থেকে আর তাকে সরানো যাবে না। এই জানোয়ার সহ তাকে দাফন করে দাও। জোরে জোরে করুন একবার নাউজুবিল্লাহ। বন্ধু রে, ওই পানি উন্দা বড় কান্দির আমার ভাই, আমার বাবা, মা গো, বোনদেরকে হৃদয় করে শোনার অনুরোধ জানাচ্ছি। হৃদয় করে শোনো গো। এবার কি হলো? ও বন্ধু, তাকে দাফন করা হলো। তাকে যখন দাফন করলেন, দাফন করার পরে সম্মিলিতভাবে সবাই তার বাড়ি চলে গেলেন। যাকে দাফন করা হলো, গিয়ে দেখলেন তার ফ্যামিলিতে, ও বন্ধু, তার বিবি দুনিয়ায় বেঁচে আছে। বিবিকে প্রশ্ন করা হলো, আপনার স্বামীর জীবনে কি এমন অপরাধ ছিল, আপনি বলতে পারবেন কি? এবার ওই বিবি বলে দিলেন, আমার স্বামীর জীবনে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো সে অপবিত্র থাকতো বেশিরভাগ। জোরে জোরে কথা নাউজুবিল্লাহ। কি থাকতো? অপবিত্র, নাফাক থাকতো। নাফাক। এবং বিবি বলল, আপনারা আমার কাছে জানতে চেয়েছেন, আমি সত্য লুকাবো না। আমরা স্বামী স্ত্রীর যখন মিলন হতো, কি হতো? আমরা স্বামী স্ত্রীর যখন মধুর মিলন হতো, আলিঙ্গন হতো, আমার স্বামী এমন ছিল রে, সে সুন্দর করে পরিপূর্ণভাবে গোসল করত না। অথচ স্বামী স্ত্রীর মিলনের পরে, ও বন্ধু, গোসল করা দুজনের জন্যই ফরজ। এমন পুরুষ অনেক আছে যেই খবর তার বিবি জানতে পারবে আর কেউ না। এই সমস্যা কেন হলো? ইসলামের রং না থাকার, ধর্মীয় শিক্ষা না থাকা। তাই তো আমি আরো কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরতে চাই। নিবেননি? কথা বলেন না, নিতে রাজি আছেননি? যুবক, যুবক রে, হৃদয় খুলে শোনো রে যুবক। যেই সমস্যাটা তোমাদের মধ্যে বেশি দেখা যায়, কাউসার ভাই ওই দিন জানেননি? তোমরা রাগ হইও না, সত্য বলছি। ওই দিন প্রোগ্রাম থেকে ফেরার পথে আমি প্রস্রাবের বেগ হলো, প্রস্রাবখানায় গেলাম। যুবক রে, বিশ্বাস করো, আমি প্রস্রাব করতে বসতে পারি না। কেন পারি না জানো নি? যে ছেলেটা এখানে দাঁড়ায়া প্রস্রাব করতেছে, চতুর্দিকে ছিটে পড়তেছে, তার গায়ের মধ্যেও পড়তেছে রে যুবক। আমি দাঁড়াইয়া রইলাম। তার প্রস্রাব করা শেষ হওয়ার পরে আমি পরে প্রস্রাবখানায় গেছি। ম্যাক্সিমাম যুবকদেরকে দেখতে পাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। আছে না নাই? আছে। আরো জোরে বলেন, আছে না নাই? সারাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে বন্ধু তাকে যখন দাফন করা হলো, আপনারা কথা বললেন না প্লিজ। আমি আপনাদেরকে গল্প কাহিনী শোনায় লাভ হবে কি? নিতে পারবেন না, একটু করে ভুলে যাবেন। এই সমস্যাগুলো আমাদের মধ্যে এখন আছে তো? কি আছে? আমাদের জন্য সমস্যাগুলো কি আছে? আমি বলি,
আপনারা শোনেন, শুনলে বুঝতে পারবেন। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই সাআদ বিন মুআযের কবরের পাশে বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন। আবার সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, নবী গো, আপনি কেন গো তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য দোয়া করতেছেন, মাগফিরাত কামনা করতেছেন? এবার আমার আপনার প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বললেন, এই সাআদ বিন মুআয এমন একজন আল্লাহ বলা ছিল রে, তার জীবনে এত বেশি নেক আমল ছিল, তার ইন্তেকালের পরে তার জানাজা ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আপনাদের ওয়াজ কি চায়ের কাপের দিকে চলে গেল? গত মানে একটু আগের সুবহানাল্লাহর তুলনায় এখনকার সুবহানাল্লাহ তো একবারেই সুন্দর হয় নাই। অথচ এই সুবহানাল্লাহ এই সময়ের বক্তব্যটাই ছিল সবচেয়ে প্রেমময়, সবচেয়ে মধুময়। সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা যোগ দিয়েছে। কত হাজার? আরো জোরে বলেন। আপনারা দেখছেন না কয়দিন আগে বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে কি পরিমাণ লোক জানাজা হয়েছে? দেখছেন নি আপনারা? দেখছেন না? কথা বলেন না। ৭০,০০০ লোক, ৭০,০০০ ফেরেশতা সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় বন্ধু অংশগ্রহণ করেছে। তারপরেও কেন রে আমার রাসূল তার কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে, নবী, নবী গো, আপনি বলেছেন গো তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, তাহলে তো সে অনেক বেশি আল্লাহওয়ালা, অনেক বেশি আমল ছিল গো, অনেক বেশি ইমানদার ছিল। রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, তার জীবনে এত বেশি আমল ছিল, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিল, কিন্তু তারপরেও তার কবরের পাশে কেন গো দোয়া করছেন? আমার রাসূল বলেছেন রে, তার জন্য দোয়া করার কারণ হলো রে, ইবাদত করেছে ঠিকই, কিন্তু ইবাদত করার পরে পরিপূর্ণভাবে প্রস্রাব করার পরে যে পবিত্র হওয়ার প্রয়োজন ছিল, সে পরিপূর্ণভাবে প্রস্রাব করার পরে সে পবিত্র হতো না, এই কারণে তার কবরে আযাব হবে রে। আমি নবী তার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন তার কবর আযাবটা, অপরাধটা মাফ করে দেয়। আপনি বলেন, এখনকার ছেলেরা যে জুমার নামাজে যায়, এই খতিব আছেন এখানে, আপনি কি এখানকার খতিব? আপনারে বলি, আমি কিছু মনে করেন, আপনি আমার অনেক সিনিয়র, কিন্তু আমার দাড়ি কিন্তু বয়সে ফাঁকছে না। আমার দাড়ি কিন্তু বিভিন্ন কারণে, আমার অ্যাক্সিডেন্টের পর আমার শরীর পুরোই পরিবর্তন হয়ে গেছে। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করছিলাম, বাঁচবো বলে মনে করি নাই। আমার অ্যাক্সিডেন্টের পর আমার সবকিছু এলোমেলো। আমার নাক কিন্তু এটা ভাঙ্গা, এটা কি এই নাক দিয়ে পুরো রক্ত, সব শরীরে রক্ত ঝরে গেছে। আমি বাঁচবো বলে মনে করি না। আল্লাহর অশেষ রহমতে একটা ছেলে ভার্সিটিতে যাচ্ছিল, রাত্র তখন প্রায় আপনার সুবহে কাযিবের সময়, তার মানে ফজরের আগ। একটা ছেলে ভার্সিটিতে যাবে, তখন আমার এই অবস্থা দেখে সে আমার জন্য গাড়ি তৈরি করে আমাকে হসপিটালে পাঠাইছে। ওখানে হসপিটালে মোটামুটি রক্তটা একটু বন্ধ করে সাথে সাথে কুমিল্লা এসে ভর্তি হয়েছি। আপনার অনেক ঘটনা এগুলো, আপনারা তো শুধু হিসাব করেন, আরে হুজুর আইসা তো হাত দিয়ে লইয়া যায়। আসতে 7 ঘন্টা, কয় ঘন্টা? 7 ঘন্টা। যাইতে আবার 7 থেকে 8 ঘন্টা লাগবে, কারণ যেই কুয়াশা, আগানো যায় না রাস্তা। আর অ্যাক্সিডেন্টের তো কত ভয়। আর এগুলো কি, এগুলা দেখেন না, আসেনি দাগ, আসেনি চান? জি আছে। আজকে 17-18 দাগ এরই। আমাদেরকে শুধু আপনারা স্টেজে দেখেন সুন্দর, বাহিরটা সবটা আমাদের জন্য ভয়ঙ্কর। আমাদের শত্রু কিন্তু এই জলসার মধ্যেই থাকে। আমাদের শত্রু কি জলসার মধ্যেই থাকে। বুঝতে পারছেন আমার কথা? হিসাবটা বুঝতেছেন? সেই এত বেশি আমল করেছে জীবনে, ৭০,০০০ ফেরেশতা তার জানাজা অংশগ্রহণ করছে। আবার বুঝেন সে কেমন ছিল, কিন্তু তারপরেও তার কবর আযাব হবে কেন? সে প্রস্রাব করে পবিত্র হতো না। যুবক, তোমরা যেভাবে হুট করে প্রস্রাব করেই পানি খরচ করে চলে আসো, আজকে থেকে, আজকের পরে যদি প্রস্রাব হয়, এতদিন যে স্টাইলে তোমরা প্রস্রাব করে পানি খরচ করতে, আজকে থেকে তোমরা সেই স্টাইল ইউজ করো না। আজকে থেকে আমি যেভাবে বলি এইভাবে করো। আজকে থেকে তুমি প্রস্রাব করার পরে, পুরুষের প্রস্রাব ক্লিয়ার হতে অনেক সময় লাগে, তুমি হাঁটো, এক্সারসাইজ করো। আমি তোমাদেরকে বলি, নামাজটা যদি 4 রাকাত হয়, তুমি যদি আখিরি রাকাতে, শেষ রাকাতে গিয়েও যদি তুমি অংশগ্রহণ করতে পারো, তোমার জামাতের সওয়াব কিন্তু তুমি পেয়ে যাবে।
ঠিক। কিন্তু তুমি যদি অপবিত্র শরীর নিয়ে যদি নামাজে ঢোকো, তোমার নামাজটাই বাতিল, যদিও প্রথম রাকাত থেকে পড়েছো। আমি বলিনি, রাসূল বলেছেন লা তাকবালু সালাতুম বিগাইরি তুহু ওয়ালা সাদাকাতুম মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে দানও কবুল। তাহলে কি এই যে প্রস্রাব করার পরে যে অপবিত্র থাকা, এটা তো শিক্ষা না থাকার কারণেই তো। কথা বলেন না, কিসের কারণে? মুরব্বীদেরকে বলি, শুধু যে যুবকদেরকে তাদেরকে না, আপনাদেরকেও বলি, আপনাদের সমস্যা আরো বেশি আছে, ঠিক না বলেন? মিফতাহুল জান্নাতিস সালাহ ও মিফতাহুস সালাতিত তুহুর, আছে নিও আছে। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। সুবহানাল্লাহ বলেন। দেহ পবিত্র হতে হবে, পোশাক পবিত্র হতে হবে, অন্তর পবিত্র হতে হবে, এবং পোশাকটা উপর দিয়ে নাভি বরাবর হতে হবে, নিচে দিয়ে টাকনোর উপরে হতে হবে। যুবক রে, ওই ব্যক্তিটা কি করলেন না? পবিত্র হলেন না। আরেকজন পবিত্র থাকতে বেশি পছন্দ করতেন, যার নাম হলো হাফসির বেলাল। ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, আমার রাসূল যখন মেরাজে গেলেন, জানেননি গেছে? জানি, কথা কয় না। আমার নবীজি মেরাজে গিয়েছে, আমরা সবাই তো জানি। আল্লাহর সাথে দেখা করেছে, জানি তো। নামাজ দিয়েছে, সেটাও তো জানি। জান্নাত দেখেছে, সেটাও তো জানি। জাহান্নাম দেখেছে, সেটাও তো জানি। বন্ধুরা, হৃদয় খুলে শোনো রে, আমার রাসূল যখন জান্নাতে গেলেন, বেলাল কিন্তু এখনো দুনিয়াতে সশরীরে জিন্দা। আমার রাসূল জান্নাতে গিয়ে জান্নাতের মধ্যে হযরত বেলালের ছাপ দেখতে পেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলালের কদমের ছাপ আমার রাসূল জান্নাতে দেখতে পেলেন। আমার রাসূল বন্ধু বেলালের ছাপ দেখে বন্ধু আশ্চর্য হয়ে গেলেন। বন্ধুরে আমার, বেলালের কাছ থেকে জানতে চাওয়া হলো, বেলাল রে, তোমার জীবনে কি এমন আমল ছিল রে? বেলাল উত্তর দিয়ে দিয়েছে, বন্ধু, তিনি সবচেয়ে বেশি পবিত্র থাকতেন এই জন্যে।